আসসালামু আলাইকুম। শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমি এখন গরুর মাংস চড়াচ্ছি। এটা কুরবানির মাংস। আমার ভাগ্নি আমাকে দিছে, সে থেকে অল্প একটু নিয়ে চড়াচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি মাখায় চড়াবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, এবার দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। একটু আমি ঝাল বেশি খাই, একটু বেশি করে ঝাল দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এত পিঁপড়া কেন জানি না। এবার আমি মাংসটাকে ভালো করে মাখাই নিব। কুরবানির মাংস তো, এই জন্য এরকম সাদা সাদা লাগছে, অনেকদিন হয়ে গেছে। আমি সব মশলা দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। মাখায়ে আমি চুলায় বসাই দিব। কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করব আজকে। এটা আলু টালু কিছু দেব না। এই যে কাঁঠালের বিচি, এই যে কাঁঠালের বিচি, আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো আমার মাখানো হয়ে গেছে। আমি গরম মশলা তেজপাতা সব দিয়ে দিছি। এবার আমি চুলায় বসাই দিব। এবার চুলায় বসাই দিচ্ছি যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি পরে দিব, আগে মাংসটা ভালো করে কষাই নিব। এই যে মাংসটা বসাই দিলাম। বসাই দিলাম, এবার চুলায় বসানো থাকবে, একদম ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখন হতে থাক কষানো মাংস। ভাই বোনেরা, আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে, ভালো করে দেখেন। মাংস আমি ভালো মতন কষাই নিছি। লাইট অফ। এখন আমি এতে কাঁঠালের বিচি দিয়ে দেব। দিয়ে দিলাম সব কাঁঠালের বিচি। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমি পানি নিয়ে আসি। শুরু হয়েছে। কাঁঠালের বিচিগুলোও কষানো হয়ে যাচ্ছে। আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। কাঁঠালের বিচিও গলে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিই ভালো করে। এই যে ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। কাঁঠাল দিয়ে
গরুর গোশ হয়ে গেল রান্না। আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললাম এই যে। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা খাই। এই যে তরকারি দেখেন কি সুন্দর, জল পড়ে গেল, কি সুন্দর কালার হয়েছে, লাল টকটকে। তা আপনাদের কাছে যদি তরকারিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এইখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।